إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال سبحانه وتعالى الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই জুমার খুতবা আদায় করছি ওই মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আপনারা জানেন মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে। ফিলিস্তিনের মুসলিমদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে অবুঝ শিশুদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র মজুদ রয়েছে। এই মিথ্যা অজুহাতে বোমা হামলা করে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করা হয়েছে। আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে ইহুদি খ্রিস্টান জাতি। মুসলিম যুবকদের হত্যা করে তাদের মুখে পেশাব করে দিয়ে উল্লাস করেছে। শুধু এ পর্যন্তই নয়, মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব আল্লাহর কালামকে ওরা আগুনে পুড়িয়েছে। কোরআন শরীফের গায়ে কুরুশ চিহ্ন এঁকে দিয়ে তারা উপহাস করেছে, মুসলিম জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনারা জানেন মুসলিম জাতির যুবতী সুন্দরী নারীদেরকে গ্রেফতার করে কুখ্যাত আবু গারিব কারাগারে পালাক্রমে ধর্ষণ করেছে। পাকিস্তানের মুসলিম জাতিকে আমেরিকা এবং তার দোসরেরা ড্রোন হামলা চালিয়ে নিরীহ মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে। কাশ্মীরি মুসলমানদেরকে যে কোনো মিথ্যা অজুহাতে অহরহ নিধন করে যাচ্ছে। বর্তমানে এ পর্যন্ত একান্ত নয়, সকালবেলা যারা ওম শান্তি বলে চিৎকার মেরে পৃথিবীর মানুষকে ধোঁকা দিচ্ছে, সেই ন্যাড়া বৌদ্ধ জাতি মুসলিম জাতিকে পাইকারি ভাবে হত্যা করা শুরু করেছে।
আপনারা জানেন আজকের সমস্ত পত্র পত্রিকা, দুনিয়ার সমস্ত বিবেক এটার পক্ষে মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই মুহূর্তে এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য বার্মার সামরিক জান্তারা এই বাংলাদেশ সরকারের কাছে খবর পৌঁছে দিয়েছে এটা নাকি জামাত ইসলাম উচকে দিয়েছে। আপনারা জানেন এই বার্মার নারা বৌদ্ধরা নিরীহ তাবলিগ জামাতের 10 জন লোককে বাসের থেকে নামিয়ে প্রথম জবাই করে এই হত্যাকাণ্ড শুরু করেছে। তাবলিগ জামাতের লোকেরা কি জামাত ইসলাম করে? তাবলিগ জামাতের লোকেরা কোন জঙ্গিবাদী? এই নিরীহ তাবলিগী লোকদের মাধ্যমে তারা তাদের এই হত্যাকাণ্ড শুরু করেছে। ভাইয়েরা আমার, ওই পত্রিকা দেন না, ভাইয়েরা আমার, পরিষ্কার লেখা আছে এটা, আজকের পত্রিকাগুলো পড়বেন তাবলিগ জামাতের লোকদের কিভাবে তারা জবাই করেছে। এই পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশের অসংখ্য মুসলিমদেরকেও সেখানে সারা মুসলিম জাতিকে সেই আরাকানের মুসলিম জাতিকে হত্যা করেছে। এ পর্যন্ত প্রায় 6000 মুসলিম নারী পুরুষকে তারা হত্যা করেছে। আপনারা জানেন আজকের পত্রিকায় রয়েছে মুসলিমদের কচি কচি সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে ওই নাশাকা বাহিনী এবং বৌদ্ধরা তাদের সেই যৌন তৃপ্তি মিটাচ্ছে, মুসলিম যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করছে। আপনারা জানেন মুসলিমদের বাড়ি ঘরগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে গ্রামকে গ্রাম তারা সাফা করে দিচ্ছে। আগুন নেভানোর নামে পানির পরিবর্তে পেট্রোল, কেরোসিন, ডিজেল ঢেলে দিয়ে মুসলিমদের বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আপনারা জানেন পত্রিকায় লিখেছে কোন মুসলিম যখন আগুন নেভাতে আসে তাকেও গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলিমদের মসজিদ, মাদ্রাসায় এবং তাদের বিভিন্ন বাড়িতে একত্র করে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কোন মুসলিম যদি জীবন বাঁচাতে বেরিয়ে আসে তাকে কারফিউ ভঙ্গ করেছে বলে অজুহাত দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। শুধু এ পর্যন্তই নয়, এই বৌদ্ধরা মুসলিমদের লেবাস, পোশাক, জুব্বা, টুপি পরিধান করে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়ে তারপরে মুসলমানদের হত্যা করা শুরু করেছে। আপনারা জানেন যে সমস্ত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, এই মুসলিমদেরকে ন্যাড়া করে বৌদ্ধদের পোশাক পরিধান করিয়ে বৌদ্ধরা মারা গেছে বলে মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, আহত মুসলিমদের জন্য সেখানকার সমস্ত মেডিকেল গুলোকে জব্দ করে দেওয়া হয়েছে। কোন মুসলিমকে মেডিকেলে ভর্তি করানো হয় না। মুসলিমদের জন্য মোবাইল ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। মুসলিম যুবকদের মোবাইলগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, প্রতিটি পাড়া থেকে মুসলিমদের নেতৃত্ব দিতে পারে অথবা অর্থ যোগান দিতে পারে এরকম শক্তিশালী যুবকদেরকে, ধনাঢ্যদেরকে, অর্থশালীদেরকে গুম করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন গত 13 জুন বুধবার 300 মানুষকে এরকম ধরে নিয়ে তারা হত্যা করেছে। আপনারা জানেন আহত মুসলিমদেরকে যদি কেউ মানবিক কারণে শেল্টার দেয় তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এদের মূল ইচ্ছা হচ্ছে বার্মার ভূখণ্ড থেকে মুসলিম জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা। এজন্যই তারা প্রথমে তাবলিগ জামাতের 10 জন সাথীকে জবাই করার মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করেছে। আমার ভাইয়েরা, বার্মার বিতাড়িত মুসলিমরা যখন প্রাণ নিয়ে ট্রলারে বাংলাদেশে আশ্রয় নিতে আসছিল, তখন এদেশের মুসলিম নামধারী সরকারের 5টা গোলাম সীমান্তরক্ষীরা এই মুসলিমদেরকে জোর করে পুশব্যাক করে ওদেরকে কুফফারদের হাতে ফেরত দিচ্ছে। শত শত অসহায় অভুক্ত মুসলিমরা 3টি ট্রলারে বৌদ্ধ নাশাকা বাহিনী সাগরে ডুবি দিয়েছে। 2টি ট্রলার শত শত মুসলিমদেরকে নিয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে আশ্রয়ের সন্ধানে। ওই ট্রলারগুলোতে
খাবার পানীয়র অভাবে ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছে। আপনারা জানেন সেখানে মুসলিমরা আমভাবে বিশ্ববাসীর কাছে আহ্বান করেছে তাদেরকে উদ্ধার করার জন্য। বিশেষ করে তাদের প্রতিবেশী বাংলাদেশি মুসলিম ভাইদের কাছে তারা ফরিয়াদ করে বলছে, পুরো বাংলাদেশে কি এমন একজন মানুষও নেই যে মুসলিমদের সাহায্যে, তাদের ভাইদের সাহায্যে এগিয়ে আসতে পারে? যে যেন সেই আহ্বান তারা যেন সেই আহ্বান করছে যে আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুসলিম যুবকেরা, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না ওই সমস্ত মুসলিমদের উদ্ধার করার জন্য অসহায় দুর্বল পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা ফরিয়াদ করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম ও দোষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালি এবং যোগ্য নেতা নিয়োগ করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা করছেন। আমার ভাইয়েরা, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আজকে কি আসমান থেকে ফেরেশতা আসবে না তোমাদেরকে দিতে হবে? আমার ভাইয়েরা, জেনে রাখুন, আজকের এই ফরিয়াদে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। আমাদেরকে আবার সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের উত্তরসূরি হয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সেজন্য আমি সকল মুসলিমদেরকে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আহ্বান করছি, আগামী মঙ্গলবার চট্টগ্রামের থেকে টেকনাফের রোডে নীলা মাদ্রাসা, বারমাই ছাত্র যেখানে পড়াশোনা করে, আমরা সেখানে প্রতিবাদ করার জন্য যাব। ইনশাআল্লাহ প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরাকানি মুসলিমদেরকে জানিয়ে দেব, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে আমরা মরতে রাজি। ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয়তো শহীদ হব নতুবা তোমাদেরকে উদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ফিরে আসবো না। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে আমার কিতাবও বের হয়েছে, যেই কিতাবের জন্য কয়েক বছর পর্যন্ত মেহনত করেছি। সেই কিতাব কেন আজকে বের হলো জানি না, এর মধ্যে কি রহস্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির জন্য হয়তো এই কিতাবকে একটা পথ নির্দেশিকা হিসাবে গ্রহণ করেছেন। এই কিতাবে লিখে দেওয়া হয়েছে, 309 পৃষ্ঠা পড়বেন। 309 পৃষ্ঠায় বলা হয়েছে, সমস্ত উলামায়ে কেরাম, কোন মাযহাব, কোন দল, কোন ফিরকার কোন দ্বিমত নেই। ইসলামের শুরু থেকে পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। যখন 4টা কারণের কোন একটা কারণ পাওয়া যায় তখন মুসলিমদের উপরে জিহাদ ফরজুল আইন হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, ইদা দাখালাল কুফফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কোন মুসলিম এলাকায়, মুসলিম ভূখণ্ডে কুফফাররা আক্রমণ করে তখন ওই এলাকার প্রতিটি মুসলিমদের জন্য জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 2 নাম্বার, ইদাল তাকাস সাফফানি ওয়া তাকাবালাজ জাহফানি, যখন 2টি দল, মুসলিম বাহিনী এবং কাফের, যুদ্ধের ময়দানে মুখোমুখি এসে দাঁড়ায়, যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা মুসলিমের জন্য যুদ্ধ করা ফরজুল আইন হয়ে যায়। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটি মানুষের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায়। 3 নাম্বার কারণ, ইযা ইস্তানফারাল ইমামু আফরাদান আও কামান ওয়াজাবা আলাইহিমুন নাফির, যখন মুসলিমদের লিডার, মুসলিমদের ইমাম
অথবা খিলাফত ব্যবস্থা থাকলে মুসলিমদের খলিফাতুল মুসলিমিন কোন ব্যক্তিকে অথবা কোন গোষ্ঠীকে অথবা আমভাবে যখন জিহাদের ডাক দেয়, তখন যাকে অথবা যাদেরকে হুকুম দিবে তাদের সকলের জন্য জিহাদ ফরজুল আইন হয়ে যায়। আজকের আমাদের এই প্রতিবেশী বার্মার মুসলিমদের জন্য মুসলিমদের ইমাম হিসেবে যখন কেউ দায়িত্ব নিচ্ছে না, সেই মুহূর্তে ঢাকার এই প্রান্ত থেকে বিশ্ব মুসলিমদের জন্য ঘোষণা করছি, তোমাদের জন্য জিহাদের হুকুম জারি করা হলো, জিহাদের ফতোয়া জারি করা হলো। যে যেখানে অবস্থান করছো, আগামী মঙ্গলবার তোমাদের পরীক্ষা, ইনশাআল্লাহ যার যা আছে সবকিছু নিয়ে রোহিঙ্গা মুসলিমদের উদ্ধারের জন্য, সাহায্য করার জন্য তোমাদেরকে টেকনাফের কাছে নীলা মাদ্রাসায় যাওয়ার আহ্বান জানাচ্ছি। ভাইরা আমার, 4 নাম্বার কারণ রয়েছে কিতাবে যেগুলো লিখেছে। আমাদের এই কিতাবের 309 নাম্বার থেকে শুরু হয়েছে। ইদা আসিরাল কুফফার মাজমুআতাম মিনাল মুসলিমিন, যখন কাফেররা মুসলিমদের কোন সম্প্রদায়কে কিছু সংখ্যক মুসলিমকে বন্দী করে নিয়ে যায়, তখনও মুসলিমদের জন্য জিহাদ ফরজুল আইন হয়ে যায়। আপনারা জানেন, আল্লাহর নবী যখন হুদায়বিয়ার গাছের নিচে অবস্থান করছিলেন, সেই মুহূর্তে খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে বের হয়ে জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি তোমাদের থেকে বায়াত চাচ্ছি। আল্লাহর নবী এই বলে হাত রেখে দিলেন। বায়াত করা মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, এই দুইটার কোন একটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এখান থেকে পিছপা হব না। কে কে রাজি আছে? আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। আপনারা আমার লিখিত বায়াত ও সিরাতে মুস্তাকিম বইতে বিস্তারিত পড়েছেন। আল্লাহর নবী যখন হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কিরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলো। একটা মাত্র মুনাফিক যে ওই সময় বায়াত না করে পালিয়ে গেছে, বাকি সমস্ত সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছে। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতক্ষণে ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয়, নতুবা সকলেই শাহাদত, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতখানা ডান হাতের উপরে রেখে দিয়ে বললেন, এটা হচ্ছে ওসমানের হাত। এই বায়াতের থেকে যাতে ওসমান বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহর নবী ওসমানকেও শরীক করার জন্য নিজের বাম হাতখানাকে ওসমানের হাত আখ্যায়িত করে এবারে বায়াত নিলেন। ওসমানের থেকে বায়াত হয়ে গেল। আপনারা জানেন, আল্লাহর নবী যখন গাছের নিচে বসে বায়াত নিচ্ছিলেন, জমিনে বসে, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ থেকে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, মুমিনদের প্রতি খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে। বায়াত পাওয়া গেছে, বায়াত পাওয়া গেছে।
তবে এটা কোন তরিকার বায়াত ছিল না, কোন পীর মুরিদের বায়াত ছিল না। শুধু বায়াতে আল্লাহ খুশি হয়েছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন, যাও সূরা আল ফাতহ এর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা গাছের নিচে বসে আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত দিয়ে বায়াত করে নাই, বরং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে আহ্বান করব, বিশ্বের প্রান্তে প্রান্তে যেই মুসলিমরা আমার এই বক্তব্য শুনবে, বাংলাদেশের আনাচে কানাচে যাদের কানে আওয়াজ যাবে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী মঙ্গলবার তোমরাও সেরকম একটা ঐতিহাসিক বায়াত দিবে মুসলিমদের উদ্ধার করার জন্য। যতক্ষণ পর্যন্ত আরাকানের মুসলিমদেরকে মুক্ত না করা হবে, নির্যাতন বন্ধ না করা হবে, অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জিহাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে মুসলিমদের আশ্রয় দেওয়া হচ্ছে না, ফেরত দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ মক্কায় 13 বছর পর্যন্ত কাজ করেছেন, কিন্তু এই কাজে মাত্র 40 জন লোক ইসলাম গ্রহণ করেছিল, বা কিছু বেশি কম। কারণ হচ্ছে এই, মক্কার জমিনে আনসার তৈরি হয়েছিল না, সাহায্যকারী তৈরি হয়েছিল না। এরপরে যখন মদিনার জমিনে আনসার তৈরি হলো, আনসাররা মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিল, তখন মাত্র 10 বছরে আল্লাহর নবী 8 বছরের মাথায় মক্কা বিজয় করলেন। 10 বছরে পুরা দুনিয়ার সুপার পাওয়ার হিসেবে ইসলামকে বিজয়ী করে ছাড়লেন। আশ্রয় দেওয়া জরুরি কাজ। আজকে মুসলিমরা আমাদের কাছে আসছে আর আমরা তাদেরকে ফেরত দিচ্ছি। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার বলেছেন, ইন্না আখওয়ানাকুম ক্বাদ তারাকুল আমওয়াল ওয়াল আওলাদা। শুনে রেখো, তোমাদের ভাইরা নিজের বাড়ি ঘর সয় সম্পদ ত্যাগ করে খারাজু ইলাইকুম, তোমাদের কাছে এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহি আমওয়ালুনা বাইনানা ফাকাতে। হে আল্লাহর নবী, আমাদের সমস্ত মাল সম্পদ যা কিছু আছে আমরা আনসারদের মাঝে আর আমাদের মাঝে সমান করে দিলাম, আপনি মেহেরবানি করে সমান সমান ভাগ করে তাদেরকে মালিক বানিয়ে দিন। আজওয়াউল বায়ান তাফসিরে সানকিতি 8 নম্বর খণ্ডের 190 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সহিহুল বুখারী 3780 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, লাম্মা কাদিমু আল মদিনাতা আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে রবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন মুহাজির আর মদিনার একজন আনসার, দুজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। এরকমই সম্পর্ক করে দিলেন বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এবং মক্কা থেকে হিজরত করা সাদ ইবনে রবি এর মধ্যে। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মদিনার একজন বড় ধনী। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলছেন, ইন্নী আকসারুল আনসারে মালান। হে নবী, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার এই সম্পদ রয়েছে। ফাকসিম মালি নিসফাইনে, আপনি আমার সম্পত্তিগুলো 2 ভাগ করে 1 ভাগ আমার জন্য রেখে দিন, আর 1 ভাগ আমার মুহাজির ভাই সাদ ইবনে রবির জন্য দান করে দিন। এরপরে পর্যন্তই নয়,
তিনি তার ওই মক্কা থেকে হিজরত করা আনসারী মুহাজিরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার ভাই শোনো, লি ইমরাতানি, আমার দুইজন স্ত্রী রয়েছে। ফানজুর আজাবাহুমা ইলাইকা, তুমি এদের মধ্যে, বুখারী হাদিস পড়তে আপনি মজলিস, ফানজুর আজাবাহুমা ইলাইকা, আপনি এদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি সুন্দরী আপনার পছন্দ লাগে তাকে দেখে নিন, আমি তাকে তালাক দিয়ে দিব। উতাল্লিকহা, আমি তাকে তালাক দিয়ে দিব। ফাইদা ইনকাদাত ইদ্দাতুহা, যখন তার ইদ্দাত শেষ হয়ে যাবে, ফাতাজাওয়াজহা, তুমি তাকে বিয়ে করে নাও। আল্লাহর নবীর আনসার সাহাবী এরকম ভাবে বউ পর্যন্ত বললেন, যে বউটা তোমার কাছে বেশি প্রিয়, তুমি যেটা পছন্দ করো, ওটাকে আমি তালাক দিয়ে ফ্রি করে দিব, ইদ্দাত গেলে তুমি বিয়ে করে নাও। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আনসারদের সম্পর্কে কোরআনে বলেছেন, সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল, অর্থাৎ মদিনার আনসাররা, এবং ঈমান এনেছিল, তাদের জন্য এ সম্পদে অংশ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে। মদিনার লোকদের সম্পর্কে, আনসারদের সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে আসে তাদেরকে তারা ভালোবাসে। এবং শুধু ভালোবাসা পর্যন্তই না, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং এই আনসারদেরকে যে সমস্ত সম্পদ এবং মাল দেওয়া হয়েছে সে ব্যাপারে নিজেদের প্রয়োজন তারা প্রয়োজন মনে করে না, তাদের মুহাজির ভাইদের প্রয়োজনকে বড় করে দেখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপরে তাদের অপর ভাইকে, মুহাজির ভাইকে অগ্রাধিকার দেয়। এই আয়াত সম্পর্কে বলা হয়, একজন আনসার মুহাজির ভাইকে ঘরে নিয়ে গেছে, স্ত্রীর কাছে জানতে পারলো একটা রুটি ছাড়া খাবার নেই ঘরে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, মেহমানের সঙ্গে খাওয়ার রেওয়াজ আমাদের দেশে আছে, নতুবা মেহমান খাবে না। আমরা যখন একটা রুটি নিয়ে খেতে বসবো, তুমি বাতি ঠিক করার ভান করে বাতিটা নিভিয়ে দাও, আমি অন্ধকারে মেহমানের হাতে খাবার তুলে দিব, মেহমান খেয়ে পেট পুরে আরাম করবে, আমরা দুজন না খেয়েই থাকবো। এই পরিকল্পনা করে ঠিকই তারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যদিও রাতের আধারে পৃথিবীর কোন শক্তি টের পায় নাই। সাত আসমানের উপর থেকে, লৌহ কুরসির উপর থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার দেখতে পেয়েছেন। আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের উপরে অন্য ভাইকে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়, যদিও নিজে ক্ষুধার্ত হয়ে থাকে। ভাইরা আমার, আজকে আমাদের লজ্জা করা উচিত, যখন আহত হয়ে মুসলিম ভাইয়েরা নদী পাড়ি দিয়ে ক্ষুধার্ত অবস্থায়, অবুঝ শিশুরা মনে করে তাদের ভাইয়েরা বাংলাদেশে আছে, গেলে আমাদেরকে কোলে তুলে নেবে, আমাদেরকে চুমু খেয়ে আদর করবে, সেই মুসলিম জাতি এদেরকে আশ্রয় না দিয়ে ঠেলে দিয়ে কুফফারদের হাতে তুলে দিচ্ছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের গুরুত্ব দিয়েছেন। আজকে আমাদের সুযোগ আছে আনসার হওয়া। আজকে বাংলাদেশ সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি, আমরা তোমাদের বিরুদ্ধে বলতে চাই না,
তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে সুযোগ এসেছে আনসারদেরকে গ্রহণ, মুহাজিরদের গ্রহণ করো। এই মুহাজিরদেরকে গ্রহণ করো, তাদেরকে কোলে তুলে নাও, তাদেরকে খাবার ঔষধের ব্যবস্থা করো। আল্লাহ তোমাদেরকে নুসরাত করবেন, হেদায়েত দান করবেন। আর যদি তোমরা মুসলিমদেরকে ধিক্কার দিয়ে ফিরিয়ে দাও, জেনে রাখো সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশেও আরাকানের পরিস্থিতি হয়ে যাবে এবং তোমাদেরকেও ধিক্কার দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হবে। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। এখনো সময় আছে, এই মুহাজির মুসলিমদেরকে আশ্রয় দিয়ে নিজের দায়িত্ব পালন করো, নতুবা সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে তোমাদেরকে বলা হবে বাংলার জমিনে তোমাদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। তোমাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তোমাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার পরিষ্কার বক্তব্য, আমার মুসলিম ভাইয়েরা, যে প্রান্ত থেকে আমার বক্তব্য তোমরা শুনতে পাবে সেই প্রান্ত থেকে আনসারের ভূমিকায় দাঁড়িয়ে যাও। যার যা আছে, তোমার খাবার যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তোমার যারে বাস আছে, তোমার হাতে ছুরি আছে, রান্নাঘরের বডি আছে, এইগুলো নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সাহায্য করার মালিক আল্লাহ। সাহায্য করার মালিককে। আনসারদের ভূমিকায় নামতে হবে। একটু পানি খেতে হবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আস-সাফ এর 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য আনসার হয়ে যাও। আল্লাহর আনসার। কার আনসার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর আনসার হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যিন, যেরকম ভাবে ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদের উদ্দেশ্যে খেতাব করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর জন্য আমার আনসার হবে, সাহায্যকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল হাওয়ারিয়্যুন, হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য আনসার হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার মুসলিম জাতিকে আহ্বান করব, সূরা সাফের 14 নম্বর আয়াতের আহ্বানে সাড়া দিয়ে আমি তোমাদেরকে বলবো, তোমরাও লাব্বাইক বলে হাজির হয়ে যাও। নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর আনসার হিসেবে বাংলার জমিন থেকে দাঁড়িয়ে গেলাম। ময়দান থেকে পালাবে তো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবারে সত্যিকার পরীক্ষা হবে, কে তার জান মাল সব কিছু দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি আছো। এরকম পরীক্ষা সামনে আসবে। এই পরীক্ষায় যারা পাশ করে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলে খেতাব দিয়েছেন। সূরা আনফালের 74 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা আশ্রয় দিয়েছে। আওয়াউ মানে কি? আশ্রয় দিয়েছে না ঠেলে দিয়েছে? মুসলিমরা যখন তোমাদের কাছে আশ্রয়ের জন্য আসবে, তোমাদের শেল্টারের জন্য মুখাভিক্ষি হবে, আল্লাহ বলছেন তখন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু,
যারা ওই লোকদেরকে আশ্রয় দেয়, শেল্টার দেয়, ওয়া নাসারু, এবং তাদেরকে সাহায্য করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হক মুমিন, সত্যিকার মুমিন, প্রকৃত মুমিন। আল্লাহ এদের জন্য সুসংবাদ দিচ্ছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। যারা আনসার মুহাজিরদেরকে স্থান দেয়, সাহায্য করে, আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা মিটিয়ে ক্ষমা করে দেন। ওয়া রিজকুন কারীম, এবং তাদেরকে সম্মানজনক রিজিক দান করেন। আমি জিজ্ঞেস করতে চাই, সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে সাড়া দিয়ে এই বাংলার জমিন থেকে ওই রোহিঙ্গা মুসলিমদেরকে সাহায্য করে আনসার ভূমিকা হওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহর সম্মানের রিজিক পাওয়ার জন্য কে কে তৈরি আছো? ভাইরা আমার, খবরদার, আল্লাহর সঙ্গে ওয়াদা করছো, বুঝে শুনে ওয়াদা করো। ময়দান থেকে পালাবার জন্য ওয়াদা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সূরা আনফালের ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং হিজরত করেছে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। একদিকে এই লোকদের কথা বলছেন, আর একদিকে একদল আনসার প্রয়োজন। আল্লাহ তাআলা সেজন্য আবার বলছেন, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা এই মুজাহিদিনদেরকে, যাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধু একটাই অপরাধ, তাদের অন্য কোনো অপরাধ নয়, তাদের একটা অপরাধ। কোরআন বলছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সূরা বুরুজের ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওদের আর কোনো অপরাধ নেই। তাদের কেন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে? কেন তাদের যুবকদের হত্যা করা হচ্ছে? তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে? বাপের সামনের থেকে বোনকে নিয়ে যাওয়া হচ্ছে, ভাইয়ের সামনের থেকে যুবতী সুন্দরী বোনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধটা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের থেকে এই প্রতিশোধ নেওয়ার অন্য কোনো কারণ নেই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একটাই মাত্র অপরাধ, আর তা হচ্ছে তারা মহাপরাক্রমশালী, আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের জন্য এই অপরাধ। আল্লাহর উপর ঈমান আনার কারণে মুসলিম হওয়ার অপরাধী তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কোরআনের সূরা হজের ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে অন্যায় ভাবে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। কেন বের করে দেওয়া হচ্ছে? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, একটাই মাত্র তাদের অপরাধ, তারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? তারা তাদের রব আল্লাহকে মানার কারণে, শুধু মুসলিম পরিচয় থাকার কারণে আজকে তাদের বাড়ি ঘরগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের ইজ্জতকে ধ্বংস করা হচ্ছে। তারা ওখানে বসে ফরিয়াদ করে বলছে, আপনারা জানেন এই পরিস্থিতিকে সামনে রেখে প্রখ্যাত মুহাদ্দিস, ফকিহ, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাইফাল করার ওয়া কাইফা ইহদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মা'আল আদুবিল মুতাদিন। এই কবিতাগুলো আমাদের আজকের প্রকাশিত বই দিন কায়েমের সঠিক পথ, এই বইতেও সব দেওয়া আছে। কাইফাল করার ওয়া কাইফা ইহদাউ মুসলিমুন
ওয়াল মুসলিমাতু মা'আল আদুফিল মু'তাদি। কিভাবে একজন মুসলিম নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে, কিভাবে একজন মুসলিম আরামে ঘুমিয়ে থাকতে পারে, অথচ তারই একজন মুসলিমা বোন আরাকান থেকে চিৎকার মেরে বলছে ওয়াল মুসলিমাতু মা'আল আদুফিল মু'তাদি আদ-দারিবাতু খুদুদাহুন্না বিরান্নাতিন আদ-দাইয়াতু নবিয়্যাহুন্না মুহাম্মাদি। যারা কুফফারদের পাঞ্জার ভিতরে বসে গাল চাপড়াচ্ছে আর তাদের নবীকে স্মরণ করছে, হায় নবী, আজকে তুমি যদি জীবিত থাকতে তোমার এই নির্যাতিতা, নিপীড়িতা, ধর্ষিতা বোনকে তো অবশ্য উদ্ধার করতে, কিন্তু আজকে 1.5 কোটি মুসলিম জাতি, তাদের কানে আমাদের ফরিয়াদ যাচ্ছে না। মুসলিমদের গদি আছে, খানকা আছে, পীর আছে, তাদের দেশ আছে, তাদের সেনাবাহিনী রয়েছে, কিন্তু তাদের কানে আমাদের ফরিয়াদ যাচ্ছে না। আল কায়লাতু ইযা খাশিনা ফাদিহাতান জুহদাল মাকালাতি লাইতানা লাম নুলাদ। যারা কুফফারদের পাঞ্জার ভিতরে, যারা কুফফারদের বুকের তলে বসে ফরিয়াদ করে বলছে, হায় আজকে যদি আমরা জীবিত না হতাম, আমরা যদি মায়ের পেটে জন্মগ্রহণ না করতাম, তাহলে আমাদের এই নির্যাতন, এই অপমান সহ্য করতে হতো না। মা তাস্তাতিউ ওয়া মা লাহা মিন হিলাতিন ইল্লা তাসাত্তুরা মিন আখিহা বিল ইয়াদি। এরপরে আর তাদের করার কিছু থাকে না, চোখ দুটো বন্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে হাতের মাধ্যমে লজ্জাস্থানকে আড়াল করার চেষ্টা করে। এরপরেও ওই হায়নারা, কুফফাররা তাদের লজ্জাস্থানকে ধ্বংস করে ছাড়ে। ভাইরা আমার, যে কথা আজ থেকে কয়েকশো বছর আগে বলেছেন, সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের 808 খণ্ডের 416 নম্বর পৃষ্ঠায় এই কবিতাগুলো রয়েছে। আমাদের লিখিত কিতাবুল এই দিন কায়েমের সঠিক পথে কামতে দিন বইতে এসেছে। আমার ভাইয়েরা, এরকম চতুর্দিক থেকে আজকে আহ্বান এসেছে। এই পরিস্থিতি যখন হয়ে যায়, তখন সমস্ত ইমাম, ফুকাহা, আইম্মা, মুহাদ্দিস, মুফাসসির সব ইমামদের এক মত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল ইখতিয়ারাতুল ইলমিয়া প্রথম খণ্ডের 270 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল ফাতাওয়া আল কুবরা ইবনে তাইমিয়া পঞ্চম খণ্ডের 536 নম্বরে বলেছেন, আম্মা কিতালুদ দাফঈ ফাহুয়া আশাদ্দু আনওয়াই দাফঈ সাইল আনিল হুরমাতি ওয়াদ দ্বীন ওয়াজিবুন ইজমান। যখন মুসলিমদের উপরে কোন আগ্রাসী শক্তি হামলা চালায়, মুসলিমদের মা বোনদেরকে ধরে নিয়ে যায়, মুসলিমদের কোন ব্যক্তিকে বন্দী করে, তখন যত ফরজ রয়েছে সমস্ত ফরজের উপরে ওই মুসলিমদের সাহায্য করার জন্য যুদ্ধ করা ফরজ আইন হয়ে যায়। যদি ওই সময় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে না পড়ে, তখন তার সালাত, অন্যান্য ইবাদত কোনো কাজে আসে না। প্রমাণ নিন, আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য সকলকে যেতে বললেন, সব সাহাবায়ে কেরাম চলে গেলেন, মুনাফিক মদিনায় রয়ে গেল। 3 জন বিশিষ্ট সাহাবী যারা মুনাফিক নয়, আজকে যাব কালকে যাব করতে করতে আর যাওয়া হলো না। আল্লাহর নবী যখন ফিরে আসলেন, মুনাফিকরা আল্লাহর নবীর কাছে গিয়ে মিথ্যা মিথ্যা অজুহাত দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই ওজর ছিল, ওই ওজর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা 11 পারার প্রথম আয়াত দেখবেন, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তাতাজিরু ক্বাদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
হে নবী, আপনি যখন মদিনায় ফিরে যাবেন, মদিনার মুনাফিকরা আপনার কাছে দলে দলে এসে ওজর পেশ করবে। আপনি বলুন, লা তাতাজিরু, আজকে কোন ওজর পেশ করো না। কদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ আমাকে তোমাদের সব খবর জানিয়ে দিয়েছে। তোমাদের যত ওজর আছে, তোমাদের যত বাহানা আছে, সবগুলো আল্লাহ জানেন। আল্লাহ সবগুলো জানিয়ে দিয়েছেন। ওই 3 সাহাবী কোনো ওজর নিয়ে যান নাই, চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, ওদের সঙ্গে কথা বলো না। কিছুদিন পরে বললেন, ওদের পরিবারের লোকজনদেরকেও বলো, খবরদার ওরা যেন ওর সাথে কথা না বলে, সম্পর্ক না রাখে। বোঝা গেল যখন জিহাদ ফরজুল আইন হয়ে যায়, এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বায়াতুল আকাবার একজন বিশিষ্ট সাহাবী, ইসলামের অন্যান্য সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু যখন তাবুকের যুদ্ধে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সিয়াম, সালাত, জিহাদ সবগুলো বাতিল করে দিলেন। বলেন নাই, মাশাআল্লাহ তুমি মদিনায় ইবাদত করেছো, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব পেয়েছো, মাশাআল্লাহ বড় বুজুর্গ। আল্লাহ তাআলা তখন বলেন নাই, তুমি মাশাআল্লাহ বদরের যুদ্ধ করেছো, উহুদের যুদ্ধ করেছো, বায়াতুল আকাবায় ছিলে, তোমার আর কোনো অসুবিধা নেই। না, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ইবাদতের তোয়াক্কা না করে যখন জিহাদ ফরজুল আইন হয়ে গেল, তখন এই জিহাদের ময়দানে না যাওয়ার কারণে তার সব কিছুকে বাতিল করে তাকে তিরস্কার করেছেন। অবশ্য দীর্ঘদিন পরে, যেহেতু মুনাফিক ছিল না, দীর্ঘদিন পরে তাদের তওবা কবুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সে ভিন্ন বিষয়। এমনি ভাবে আপনারা জানেন, জিহাদ ফরজুল আইন হয়ে যাওয়ার পরে যারা না যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। কোরআনের বহু আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ুন। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল ফাসিকিন কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, হে নবী আপনি বলুন মুমিনদেরকে, ইন কানা আবাউকুম, 8টা জিনিসের নাম উল্লেখ করেছেন। কয়টা জিনিস? কারণ জিহাদের পথে এই 8টা জিনিসের কোনো না কোনো একটাই বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম, বলো যদি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং মাল, বাড়ি, গাড়ি, সম্পদ যা তোমরা সঞ্চয় করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং যেই ব্যবসা মন্দা হয়ে যাবে, ভয় আছে, জিহাদে গেলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা মন্দা হয়ে যাবে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং সুরম্য বাড়ি, প্রাসাদ, মাসাকিন ঘর বাড়ি, তার দাওনাহা, যা তোমরা খুব পছন্দ করো। এই 8টা জিনিস যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 3টা জিনিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়
আল্লাহর চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি বেশি প্রিয় হয়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা তোমাদের উপরও সেই বিপদ আপদ জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে ছাড়বেন। আজকে যদি এই রোহিঙ্গা আরাকানি মুসলিমদের পাশে না দাঁড়াও, আল্লাহ বলছেন অপেক্ষা করো, তোমাদের উপরও সেই জুলুম নির্যাতন আসার জন্য একটু অপেক্ষা করো। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। বোঝা গেল এই আয়াতে বর্ণিত 8টা জিনিসকে শেষে বর্ণিত 3টা জিনিসের চেয়ে যারা বেশি গুরুত্ব দেয়, আয়াতের শেষাংশে তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছে। তারা যত দিনদার দাবি করুক না কেন, যত তাহাজ্জুদ গুজার দাবি করুক না কেন, যত নামাজি রোজা হাজি গাজী দাবি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছে। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন তার কওমকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, কোরআনের সূরা মায়েদার 24 থেকে 26 নম্বর আয়াত পড়ুন। মূসার বাহিনী তখন মূসাকে কি বলল? মূসার বাহিনী বলেছিল ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা, হে মূসা, যতক্ষণ পর্যন্ত শত্রুরা ওখানে অবস্থান করবে ততক্ষণ আমরা ওখানে যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যাও তুমি এবং তোমার রব গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা তো এখানে বসে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আমার রব, আমি নিজে এবং আমার ভাই ছাড়া অন্য কারো উপরে কর্তৃত্ব করার ক্ষমতা রাখি না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং তুমি আমাদের মাঝে এবং ফাসিকদের মাঝে পৃথক করে দাও। বোঝা গেল যারা জিহাদের হুকুম আসার পরে মূসা নবীকে বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা তো এখানে বসে পড়লাম, যুদ্ধ করতে যাব না, যুদ্ধের থেকে যারা অনীহা প্রকাশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে সূরা আলে ইমরানের 167 থেকে শুরু করে 68 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু, যারা তাদের মুজাহিদ ভাইদেরকে বলল, নিজেরা বসে পড়েছে, আর যারা জিহাদের জন্য বের হচ্ছে তাদেরকে বলল যে তোমরা তো মারা গিয়ে শহীদ হয়ে গেছো ওখানে গিয়ে, লাউ আতাউনা, যদি এরা আমাদের আনুগত্য করত, আমাদের কথা শুনে জিহাদে না যাইতো, মা কুতিলু, তাহলে তারা মরতো না, নিহত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন যদি কথা সত্যি হয় তাহলে তোমরা পারলে তোমাদের থেকে মৃত্যুকে হটিয়ে দাও যদি সত্যবাদী হয়ে থাকো। মৃত্যুকে হটিয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? মৃত্যু যার যখন লেখা আছে তার মৃত্যু তখন এসে যাবে। লা ইস্তাকদিমু সাআতান ওয়া লা ইস্তাখির, যখন মৃত্যু লেখা আছে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ইযা জাজালুহুম, যখন তাদের মৃত্যু আসবে, ফালা ইস্তাকদিমুনা সাআতান ওয়া লা ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। সুতরাং মৃত্যু যদি লেখা থাকে সেই মৃত্যু এসেই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত অট্টালিকার ভিতরে থাকো সেখানে এসে যাবে। আর যদি আল্লাহর পক্ষ থেকে মৃত্যু লেখা না থাকে, বুলেটের সামনে বুক তাক করে দিলেও মৃত্যু আসতে পারে না।
আপনারা জানেন খালিদ ইবনে ওয়ালিদ জীবনে কত যুদ্ধ করেছেন। যখন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছেন, সেই সময় তিনি দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিমদেরকে জানিয়ে দিলেন, ওহে যারা মৃত্যুর ভয়ে জিহাদ থেকে পালাচ্ছ, এই খালিদ বিন ওয়ালিদকে রক্ষা করো, যার দেহে এমন কোন অংশ নাই যেখানে কোনো না কোনো তীর তরবারির আঘাত লেগেছে, কিন্তু আজকে সে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছে। বোঝা গেল যদি যুদ্ধের ময়দানে মৃত্যু না লেখা থাকে, দুশ্মনের কোন বুলেট তোমাকে আঘাত করতে পারবে না। আর যদি তোমার মৃত্যু লেখা থাকে, তোমার কোন অট্টালিকা, তোমার কোন বুলেট প্রুফ জ্যাকেট গাড়ি তোমাকে হেফাজত করতে পারবে না। সুতরাং মুসলিম ভাইয়েরা, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে বারামার আরাকানের মুসলমান ভাই বোনদের ইজ্জত রক্ষার জন্য তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি তোমাদেরকে আহ্বান করছি, যার যা আছে তা নিয়ে রওনা হয়ে যাও। কে তোমাকে খাওয়াবে কার উপর ভরসা করে নয়। আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তাবলীগ জামাতের লোকেরা যেরকম ভাবে নিজের খাবার নিজের গাঠি নিয়ে চলে যায়, আগামী মঙ্গলবার ঠিক সেভাবে তোমরা তোমাদের যা কিছু আছে খাদ্য নিয়ে, তোমাদের যা আছে সবকিছু নিয়ে টেকনাফের উদ্দেশ্যে নীলা মাদ্রাসায় তোমাদেরকে দেখতে চাই। ভাইয়েরা আমার, জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন, জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দিচ্ছেন কোরআনের ভিতরে একদল মানুষকে ধিক্কার দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে মুমিনগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হতে বলা হয়, তখন তোমরা মাটি জড়িয়ে বুক আটকে ধরে থাকো। ছাগল যেমন খামি দেয়, তোমরা সেরকম খামি দিয়ে দাঁড়িয়ে যাও। ব্যাপারটা কি? আল্লাহ তাআলা এভাবে ধিক্কার দিয়ে বলেছেন। আমার ভাইয়েরা, আমরা কি ছাগলের মতো খামি দিয়ে দাঁড়াবো, না সাহাবায়ে কিরামদের মতো সেভাবে আমরা দাঁড়িয়ে যাব? নানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের বডির সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব। আমরা কোন রকম পিছপা হব না। ভাইয়েরা আমার, আপনারা বিস্তারিত এই বইয়ের থেকে পড়বেন। এই বই আলহামদুলিল্লাহ জিহাদ সম্পর্কে যত হাদিস, যত আয়াত এবং জিহাদ সম্পর্কে যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে এই জাতির সামনে কিয়ামতের মাঠে কিতাব হুজ্জত হয়ে দাঁড়াবে যে আল্লাহ, যারা জিহাদ শুনে পিছপা হতো তাদের সমস্ত সংশয়, তাদের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে এক কিতাব পেশ করা হয়েছিল। এরপরেও যারা ময়দান থেকে পিছে রয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওই মজলুম আরাকানি মুসলমানরা যখন ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমরা ফরিয়াদ জানিয়েছিলাম, ওই বাংলাদেশি মুসলিমরা আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আমরা টলার ভরে আহত অবস্থায়, ক্ষুধা অবস্থায়, তৃষ্ণায় কাতর অবস্থায় ওদের কিনারে গিয়ে পৌঁছেছিলাম, ওরা আমাদেরকে ধিক্কার দিয়ে কুফফারদের হাতে ফিরিয়ে দিয়েছে। আপনারা জানেন, যারা ঘর থেকে বের হয়ে আসে এদেরকে আর ওইখানে ফেরত যেতে দেওয়া হয় না। ওদের মেয়েদেরকে, কচি কচি মেয়েদেরকে ওরা আলাদা করে নিয়ে যায়, যুবক ছেলেদেরকে আলাদা করে মেরে ফেলে। আর ওই বুড়া এবং যারা মেয়ে লোক আছে, বুড়ি, এদের জন্য আলাদা নোংরখানা খুলেছে, সেখানে এদেরকে রাখে আর দেখাচ্ছে আমরা এদেরকে মেরে ফেলছি না। আর যাদেরকে ধরে নেওয়া হচ্ছে সেই মজলুম মুসলিমদেরকে হত্যা করে ওদের মাথা ন্যাড়া করে দিয়ে, বৌদ্ধদের পোশাক পরিধান করে দিয়ে মিডিয়ায় ছবি পাঠিয়ে দেয় মুসলমানরা বৌদ্ধদেরকে হত্যা করেছে।
আমার ভাইয়েরা, আমি বক্তব্য শুরুতে বলেছি, আমার এই বক্তব্য যারা পরে এসেছেন শুরুর বক্তব্যগুলো ইন্টারনেট থেকে আবার শুনে নেবেন। বারবার শুনো, ঈমান তাজা করো, আল্লাহর কাছে কিয়ামতে হাজির হতে হবে। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের প্রশিক্ষণ দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নিজে লড়াই করেছেন। যদি দুনিয়ার কোন মানুষ তোমার ডাকে সাড়া না দেয়, আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। হে নবী, আপনি একাই আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যান। আপনার সঙ্গে আর যদি কেউ না থাকে, আপনি আপনাকে ছাড়া আর কাকে প্রয়োজনে চলে যান আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলছেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধ করার ব্যাপারে আল্লাহই যথেষ্ট, মুমিনদের পক্ষে যুদ্ধ করার যথেষ্ট কে? আমাদের কিছু নেই, অস্ত্র নেই। আল্লাহ কোরআনে অঙ্গীকার করেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী, কত বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে। কার সাহায্যে? সাহায্য করার মালিককে। আমি বলে থাকি, আজকে যারা আমাদেরকে দুর্বল করছো, ভয় দেখাচ্ছ, আমি বলছো মুসলমানদের কি আছে, তোমাদের হাতে কি আছে? আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলামের সূচনা লগ্ন থেকে পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, মুসলিমরা বিজয় লাভ করেছে। সেই সব যুদ্ধে কি মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলিমদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? এরকম ভাবে হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একটু বেশি ছিল, তো কাফেরদের তুলনায় বেশি না, এমনি বেশি ছিল। সাহাবায়ে কেরাম খুশি, আজকে আমরা সংখ্যা কমের কারণে পরাজয় বরণ করব না, অনেক লোক। আপনারা জানেন, যখন মুসলিমদের এতেমাদ এবং তাদের বিশ্বাস নিজেদের উপরে চলে আসে, আল্লাহ বরদাস্ত করেন না। ওই যুদ্ধে যখন প্রবেশ করলো, চতুর্দিক থেকে হাওয়াযিন গোত্রের লোকেরা এমন ভাবে তীর আর বর্ষা মারতে শুরু করলো, মুসলিমরা পিছপা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আহত একা পড়ে আছেন। আল্লাহর নবীকে ঘিরে আর কোনো লোকজন নেই। শয়তান খবর ছড়িয়ে দিল মুহাম্মদ মারা গেছে। আপনারা জানেন, আল্লাহর নবী তখন আবার ডাক দিলেন, তাআলাউ ইবাদাল্লাহ, ওহে আল্লাহর বান্দারা, আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু করো, সামনে বাড়ো। এবারে আর জনশক্তির কোনো ভরসা নাই, আত্মবিশ্বাস নাই, ভরসা চলে গেছে আল্লাহর উপরে। যখন আবার তারা ফিরে যুদ্ধ শুরু করলো, সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করলেন। শুধু বিজয় দান করে না, ইতিহাস পড়ুন, ইসলামের ইতিহাসে যত যুদ্ধে যত গনিমাতের মাল পেয়েছেন, ওই যুদ্ধে তার সবচেয়ে বেশি পেয়েছিলেন। সাহায্য করার মালিক কে? আজকেও সাহায্য করবেন কে? সুতরাং আমি আহ্বান করছি, যারা খানকায় আছেন, পীরের মুরিদা রয়েছেন, যারা তাবলীগ করছেন, মারনে ওয়ালা দেখতা নেহি মরনে ওয়ালা কোন হয়। যে হত্যা করছে সে আজকে বিবেচনা করছে না, তুমি তাবলীগ করো মাশাআল্লাহ, তোমাকে কিছু বলবো না। তুমি অমুক করো, জামাত করো, তোমাকে কিছু বলবো না। তুমি অমুক পীরের মুরিদ, তোমাকে কিছু বলবো না। না, বার্মার দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও, ইন্ডিয়ার দিকে তাকাও। যখন কুফাররা হামলা করে, তখন প্রত্যেকটা মানুষকে নির্বিচারে হত্যা করে, ব্যবসায়ীকে হত্যা করে, যুবককে হত্যা করে। যে যেই দল করে সেদিকে বিচার না করে, পাইকারি মুসলিম হিসাবে খালি খতনা করানো আছে কিনা এটা দেখে হত্যা করে। এর জ্বলন্ত প্রমাণ আজকে আরাকানে যে যজ্ঞ শুরু হয়েছে, এই জবাই তারা শুরুই করেছে তাবলীগ জামাতের 10 জন ভাইকে জবাই করার মাধ্যমে। এটা আমার কথা না, আজকের পত্রিকা দেখুন, আজকের পত্রিকায় পরিষ্কার লেখা আছে, আমার দেশ পত্রিকায় বিস্তারিত দিয়েছে কিভাবে তাবলীগ ওয়ালাদেরকে হত্যা করলো। ভাইয়েরা আমার, এখানে সব পত্রিকা আছে, আমার দেখাবার সময় নেই।
এতক্ষণ যে কথাগুলো বলেছি সব কথাগুলো নির্ভরযোগ্য পত্রিকার থেকে নেওয়া। এরপরে শোনো, আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, যে যেই দল করো সব ভুলে গিয়ে যেই ফিরকায় জড়িত আছো, যেই খানকায় আছো, সব ছেড়ে দিয়ে ময়দানে চলে আসো। জেনে রাখো, যখন জিহাদ ফরজুল আইন হয়ে যায় তখন জিহাদের চেয়ে বড় কোনো ইবাদত থাকে না। তোমাদের সুফিদের ইতিহাস পড়ো, সুফিবাদের যতগুলো সিলসিলা রয়েছে সমস্ত সিলসিলায় একজন বুজুর্গ পীরের নাম আসে, ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ। এই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনায় ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আপনারা জানেন মক্কায় আর কিছু না হলেও 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তাওয়াফ করা যায়। আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটাহাঁটি করা যায়। এরপরেও ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ময়দানে ছিলেন। তিনি যখন যুদ্ধ করছেন তার ছাত্ররা তাকে জানিয়ে দিয়েছিল, হুজুর আপনিও তো পারেন মক্কায় গিয়ে ইবাদত করতে, কেন খামাখা কষ্ট করতে যাচ্ছেন? সেই সময় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ফুজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে যে পত্র লিখেছিলেন, আমার এই কিতাবে রেফারেন্স সহ সেই কবিতাগুলো লেখা আছে। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় বসে ইবাদত করছো, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি পান করছো, বাইতুল্লাহ তাওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু খাচ্ছ, সব ঠিক। কিন্তু জেনে রাখো, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদত দেখলে পরে তোমার এই সমস্ত ইবাদতগুলোকে খেলনা ছলনা বলে তুচ্ছ করতে। কারণটা কি? লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। তুমি মনে করতে তুমি এই সমস্ত ইবাদত করছো না, খেলনা করছো, উপহাস করছো। কারণ আল্লাহর নবী এই ফজিলাতগুলো ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা এই মক্কা মদিনার ইবাদত ত্যাগ করে বিশ্বের আনাচে কানাচে যুদ্ধ করে রক্ত দিয়ে তারা শহীদ হয়েছেন। এজন্যই বলেছেন, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো তখন তোমার ইবাদতের জজবায় তোমার চোখের পানি গ্রীবা ভিজে বেয়ে যায়। আর আমাদের যখন ইবাদত করতে জজবা আসে তখন কি হয় জানো? চোখের পানি নয়, ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। আমাদের মাথার তাজা রক্ত, আমাদের বুকের রক্ত দিয়ে আমাদের জামাগুলো ভিজে যায়। তুমি যখন ইবাদত করতে বসো, আতর গোলাপ সুন্দর সুগন্ধি লাগিয়ে বসো, ভালো কথা, এটা আল্লাহর নবী পছন্দ করেছেন। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা। কিন্তু আমাদের খুশবু কি জানো? আমরা যখন ইবাদত করতে যাই তখন দামি আতর নয়, উদ নয়, মিশক আম্বার নয়, রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং ঘোড়ার পায়ের খুরের আঘাতে বের হওয়া অগ্নিস্ফুলিঙ্গ আমাদের আতরগুলো। তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোহবা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, পীরের হাদিয়া। তিনি বলছেন আমার কথা নয়, আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাকুয়ুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতাবু। আমাদের ঘোড়াগুলো জানো হাদিয়া তোবার বোঝা টানতে টানতে নয়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। এরপরে তিনি আরো লেখলেন, তুমি যখন মারা যাবে, তোমার মৃত্যুর সময় তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, কারণ তুমি নাম করা বুজুর্গ।
ইতিহাস খ্যাত পীর, লক্ষ লক্ষ মুরিদ তোমার আসবে। তোমার জানাজায় লোক হবে, আমার জানাজায় ভয় পাবে, কেউ আসবে না। কিন্তু জেনে রাখো, তোমার জানাজায় লোকের দরকার আছে, আমার জানাজায় লোকের দরকার নাই। কারণ তুমি তো মরে গেছো, আমি শহীদ হয়েছি, আমি জীবিত আল্লাহর কাছে। কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা আল্লাহর কাছে জীবিত, তোমরা টের পাচ্ছ না। আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, খানকায় বসে বুজুর্গ হয়ে বিছানায় বসে মরতে চাও, না আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জীবিত থাকতে চাও? এরপরে তিনি লিখেছেন, তোমার যত বড় বুজুর্গই হও, তোমার আমার মাঝে পার্থক্য আছে। তুমি যখন মরে যাবে, তোমার শরীরের থেকে দামি দামি কাপড়গুলো খুলে তোমাকে গোসল করানো হবে। আর আমার আর তোমার মধ্যে পার্থক্য নেই। আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার কাপড় খোলা হবে না, আমাকে গোসল করানো হবে না, আমার রক্ত মাখা জামা পাগড়ি দিয়ে ওই পুরান কাপড় দিয়ে আমাকে দাফন করা হবে। কারণ কিয়ামতের মাঠে আমি যখন উঠব, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে এই যুদ্ধের ময়দানে আহত এবং নিহত লোকেরা উঠবে, ইয়াসুবু দামান, তাদের জখমগুলো আবার তাজা হয়ে যাবে, নতুন করে তাজা রক্ত ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দামে ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, আর ঘ্রাণটা হবে মিশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ। ভাইয়েরা আমার, এজন্য তিনি লিখেছেন, হাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু, মৃত্যু নয় শহীদ, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আমার ভাইয়েরা, এইরকম যখন পত্র লেখলেন ফুজাইল ইবনে আয়াজের কাছে, ফুজাইল ইবনে আয়াজ এই পত্র পেয়ে বললেন, সাদাকা আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মুবারক ঠিক সত্য কথাই বলেছে, ওয়া নাসাহানি, এবং আমাকে যথাযোগ্য উপদেশ দান করেছে। আমার যুবক ভাইয়েরা, বাংলার প্রান্তে প্রান্তে অবস্থানকারী ভাইয়েরা, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তোমাদেরকেও বলছি, সমস্ত দল ত্যাগ করে, খানকা ত্যাগ করে, চিল্লা ত্যাগ করে এখন চলো, তোমাদের চিল্লাওয়ালা 10 জন ভাইকে কতল করেছে, সেই চিল্লার সাথী ভাইদের মুক্তির জন্য, সেই চিল্লার সাথী ভাইদের রক্তের জন্য, ওই মুসলিম ভাইদের মুক্তির জন্য আমি তোমাদেরকে আহ্বান করব। আগামী মঙ্গলবার তোমাদেরকে আহ্বান করব, চট্টগ্রাম থেকে টেকনাফের রাস্তায়, রোডের পাশে, টেকনাফের কাছে নীলা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমরা হাজির হয়ে যাব। তোমরা যে যেখানে আছো, যার যা কিছু আছে, কারোবার নির্ভর না হয়ে তোমরা ওখানে হাজির হয়ে যাবে। যাদের যাওয়ার সুযোগ আছে জান দিয়ে, তারা জান দিয়ে সাহায্য করো। যাদের জান দিয়ে যাওয়ার সুযোগ নেই, মাল দিয়ে সাহায্য করো। যাদের দুটো সুযোগ আছে, জান এবং মাল দুটো দিয়ে সাহায্য করো। চতুর্থ নাম্বার, জানও দেব না, মালও দেব না, এই মুনাফিকদের অন্তরে ভুক্ত হইও না। আল্লাহর নবী বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে জুলুম, নির্যাতন, অপমানকে চাপিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি জীবনে কখনো জিহাদ করে নাই, অথবা জিহাদের জজবা ময়দানে যাওয়ার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা লালন করে নাই, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে ব্যক্তি আংশিক মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাও না আল্লাহর কাছে তোমরা সত্যিকার ওয়াদা করে ওয়াদা পূরণ করতে চাও? কে কে রাজি আছো? লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আজকের আমার দেশ পত্রিকার 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে, উঠতি বয়সের মুসলিম মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে মগ সন্ত্রাসীরা। দাওয়াতি কাজে জড়িত তাবলিগ জামাতের 10 জন সদস্যকে যাত্রীবাহী বাস থেকে টেনে হিচড়ে নামিয়ে বাজারে জবাই করে দেওয়া হয়।
পৈশাচিকতার তাণ্ডবে ক্রমশ ভারী হয়ে উঠছে আরাকানের পরিবেশ। মংডু, আকিয়াব, টাঙ্গপ ও বুচিডং এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। মিয়ানমারের বিপর্যয়ের অঞ্চলে বসবাসকারী মুসলিম জাতিগোষ্ঠী চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন। ভাইয়েরা আমার, আপনারা জানেন এর আগেও আরাকানে মুসলিমদেরকে নিধন করা হয়েছে। এই 20,000 বর্গমাইল অধ্যুষিত সমগ্র আরাকান উত্তর পশ্চিমে 171 মাইল ব্যাপী বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। কত মাইল? 171 মাইল ব্যাপী বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। আরাকানের মোট জনসংখ্যা 40 লাখ, তার মধ্যে 20 লাখ হিন্দু খ্রিস্টান। প্রদেশটিতে জাতিসংঘের ভাষায় বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের শিক্ষা নাই, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা ও চলাফেরার উপর তাদের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ আরোপ করে রাখে। রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারে রাষ্ট্রহীন জনগোষ্ঠী। সরকার তাদের নাগরিকের মর্যাদা দিতে নারাজ। মুসলিম ঐতিহ্য মুছে ফেলার উদ্দেশ্যে মিয়ানমার সরকার এ প্রদেশটির নাম পাল্টাতে নতুন নামকরণ করেছে রাখাইন নামে। আরাকানে মুসলিম নিধন ও নির্বর্তনের কাহিনী অনেক পুরনো। রোহিঙ্গা উৎখাতের অংশ হিসেবে 1937 থেকে 2010 সাল পর্যন্ত 100টি বড় ছোট আকারের সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ও মিলিটারি অপারেশন পরিচালিত হয়। অনেক মসজিদকে পরিণত করেছে গোডাউনে। নতুন মসজিদ নির্মাণ তো বন্ধ, পুরনোগুলো সংস্কারের অনুমতি মিলে না। বহু মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মগ দস্যুরা বিত্তশালী মুসলিমদের জমি জমা কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণে জোর করে বিনা পারিশ্রমিকে মুসলিমদের শ্রম আদায় করা হয়। নানা অজুহাতে অতিরিক্ত ট্যাক্স আরোপের কারণে আরাকানের মুসলমানদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। ক্রমাগত সহিংসতা ও নিবর্তনের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান দেশ থেকে বাধ্য হয়। সরকারি হিসাবে 25,000 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয়ের হিসাব থাকলেও এই সংখ্যা বেসরকারি হিসাবে 5 লাখ ছাড়িয়ে গেছে। ইতিহাসের বর্ণনা অনুযায়ী খ্রিস্টপূর্ব 2666 অব্দ থেকে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত আরাকান ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাজ্য। 18 শতকে বর্মী রাজ বোধা পাইয়া 1782 থেকে 1811 সশস্ত্র আক্রমণের মাধ্যমে আরাকানকে বারবার অন্তর্ভুক্ত করে নিলে দেশটি তার স্বাধীনতা হারায়, তাও মাত্র অর্ধ শতাব্দীর জন্য। তারপরই এ রাজ্য ব্রিটিশ শাসনে চলে যায়। ব্রিটিশ শাসনের উত্তরাধিকার হিসেবেই এটি আজ মিয়ানমারের অংশ। ভাইয়েরা আমার, অনেক লম্বা কাহিনী লিখেছে, আজকের আমার দেশ 10 নম্বর পৃষ্ঠায় পড়ে নেবেন। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও বলেছি, যখন কোন ভূখণ্ডে কেউ আক্রমণ করে ওই এলাকার লোকদের জন্য তখন জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। তারা যদি না পারে অথবা না করে তখন তার পাশের লোকদের উপরে ফরজে আইন হয়ে যায়। তারা না পারলে তার পাশের লোকদের জন্য, তারা না পারলে তাদের পাশের জন্য, এই রকম ভাবে সারকান ওয়া গারবান সারা বিশ্বের মুসলিমদের উপরে ফরজুল আইন হয়ে যায়। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামী 3য় খণ্ডের 238 নম্বর পৃষ্ঠায় হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজকে যারা হানাফি মাযহাবকে মানেন আমি তাদেরকে বলবো, সত্যিকার যদি হানাফি হয়ে থাকো এই ফতোয়া অনুযায়ী তোমার উপরে জিহাদ ফরজ আইন হয়ে গেছে। ওয়াফরজু আইনিন ইন হাজামু আলা সাগরিন মিন সুগুর ইসলাম। ইবনে আবিদিন শামী লিখেছেন, যখন কোন ভূখণ্ডে শত্রু বাহিনী প্রবেশ করে তখন তাদের উপরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। ফায়াসিরু ফরজ আইন আলা কুরবি মান কারুবা মিনহুম ওয়াহুম ইয়াকদিরুন আলাল জিহাদ। ওয়া নাকারা সাহিবুন নিহায়া আনি যাখিরা, ফতোয়ায়ে যাখিরিয়া থেকে নেহায়াওয়ালা লিখেছেন, আন্নাল জিহাদ ইযা জাআন নাফিরু ইন্নামা ইয়াসিরু ফরজ আইন আলা মান ইয়াকরুবু মিনাল আদুফে। যখন জিহাদের জন্য ডাক আসে
তখন তার নিকটবর্তী যে মুসলিমরা আছে তাদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। এরপরে লিখেছেন, যদি ওই মুসলিমরা না পারে, ফাইন উহতুজা ইলাইহিম বিআন আজাজা কানা ইয়াকরুবু মিনাল আদুফি আনিল মুকাফামাতি মাল আদুফি, যদি ওই মুসলিমরা অক্ষম হয়ে যায়, অথবা অক্ষম তো না কিন্তু তারা যুদ্ধ করছে না, লাকিন্নাহুম তাকাসালু ওয়া লাম ইউজাহিদু, তারা যুদ্ধ করছে না, জিহাদ করছে না, ফাইন্নাহু ইয়াফতারিদু আলা মান ইয়ালিহিম, তাহলে তাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। কিরকম ফরজ হয় তা উল্লেখ করে দিয়েছেন, ফরজ আইনিন কাস সালাতি ওয়াস সাওম, যেরকম ভাবে সালাত এবং সাওম প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজে আইন, এরকম ফরজে আইন হয়ে যায়। এক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তি যার কাছে ঋণী, তার পারমিশনের প্রয়োজন নেই, স্বামী স্ত্রীর পারমিশনের প্রয়োজন নেই, স্ত্রীর স্বামীর পারমিশনের প্রয়োজন নেই, সন্তানদের প্রয়োজন নেই মা বাবার অনুমতি নেওয়ার জন্য, কোন মুরিদের প্রয়োজন হবে না কোন পীরের অনুমতি নেওয়ার জন্য। যে যে অবস্থায় আছে সে অবস্থায় যেমন নামাজ পড়ার জন্য কোন পীরের অনুমতি প্রয়োজন নেই, এমনি ভাবে যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, রোজা রাখার জন্য যেমনি ভাবে কারো অনুমতির প্রয়োজন নেই, এরকম ভাবে জিহাদ যখন ফরজে আইন হয়ে যায় তখনও কারো অনুমতির প্রয়োজন নেই। উনি লিখেছেন, আলা আইয়াফতারিজ আলা জামি আহলিল ইসলামে শারকান ওয়া গারবান আলা হাদা তাদরিজ, এরকম শারকান ওয়া গারবান গোটা পৃথিবী মুসলিমদের উপর ফরজে আইন হয়ে যায়। এমনি ভাবে মালিকি মাযহাবের কিতাব হাশিয়াতুদ দুসুকি, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 362 পৃষ্ঠায় একই অবস্থা লিখেছেন। এরপরে শাফি মাযহাবের কিতাব নিহায়াতুল মুহতাজ ইলা শরহিল মিনহাজ, সব কিতাবের ইবারত আমার কাছে লেখা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি ইবারত পড়তে যাচ্ছি না। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 57 পৃষ্ঠায় একই বক্তব্য দেওয়া হয়েছে। হাম্বলি মাযহাবের কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব আল মুগনি ইবনে কুদামা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠায় একই বক্তব্য দেওয়া হয়েছে। এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আল কুবরা 8 নম্বর খণ্ডের 400 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইজা দাখালাল আদুব্বু বিলাদ আল ইসলাম, যখন শত্রু মুসলিমদের শহরে ঢুকে যায় তখন আর কোনো সন্দেহ নেই, তখন তাদের উপরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। এরা না পারলে পাশের লোকদের উপরে। সেই হিসেবে আজকে বাংলাদেশের প্রতিটি মুসলিমের উপরে, সে চাই সরকারি হোক বেসরকারি হোক, চাই তাবলিগি হোক, চাই পীর মুরিদ হোক, যেই হোক না কেন প্রত্যেকের জন্য জিহাদ ফরজ আইন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা তাওবার 41 নম্বর আয়াতে, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো, হালকা হও ভারী হও, মোটা হও চিকন হও, অস্ত্র আছে বা নাই এরকম তুমি প্রশিক্ষণগ্রস্ত হয়ে থাকো বা না হয়ে থাকো, অস্ত্র থাকুক বা না থাকুক, যেভাবে আছো বের হয়ে যাও, খিফাফান ওয়া সিকালা, সব অবস্থায় বের হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু, যদি আজকে ডাক পাওয়ার পরও বের না হও, জেনে রাখো ইউআযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে আরেক জাতি সৃষ্টি করবেন, ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইদেরকে আমি জানতে চাই, আমরা কি চাই আল্লাহ আমাদের জিহাদ না করার কারণে ধ্বংস করে গজব দিয়ে বিলীন করে দিয়ে অন্য জাতিকে সৃষ্টি করুক, না আমরা চাই আল্লাহ আমরা তোমার আহ্বানে সাড়া দিয়ে আমরা যুদ্ধ করতে চাই, আরাকানি মুসলিম আমাদের ভাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আজকে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।